আজকে আমরা শিখব 7.1 এর যে ফর্মুলা ফরম্যাট ছিল যে 48 1 in 1, তার মানে 48টা ফর্মুলা একটা ফর্মুলা দিয়ে করা যায়। সেই ফর্মুলাটায় বলেছিলাম দুইটা সেগমেন্ট ছিল, একটা নেম বা নাম পরিবর্তন, একটা ছিল সাইন চেঞ্জ বা চিহ্ন পরিবর্তন। আমি বলছিলাম ওই দুটোকে করবো আলাদা আলাদা, কিন্তু ইমপ্লিমেন্ট করবো একসাথে। তো আজকে আমরা যেটা করব, একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পল থেকে আমার হচ্ছে গিয়ে এই দুটো ফর্মুলাকে কিভাবে এই দুটো সেগমেন্টকে কিভাবে একসাথে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখব। তার আগে পরে কিছু কিছু ছোটোখাটো কাজ আছে, সেই কাজগুলো আমি আলোচনা করব। যেরকম এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি সাইন 750 ডিগ্রি। তো যাই হোক, সাইন 750 ডিগ্রি নিয়ে যদি আমি কাজ করি, আচ্ছা এটা মনে ঢেকে রাখলে বেটার হয়, কারণ বারবার ওইদিকে চোখ চলে গেলে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। তো সাইন 750 ডিগ্রি এখন করবো কি, দেখেন স্টেপ ওয়ানটা কি। আপনাকে দেখেন, আপনি যখন ফর্মুলা করেছেন, ফর্মুলা এই যে দেখেন রেড কালার পোর্শনটা একটু তাকান আগে, যেন অন্য জায়গা থেকে এটার দিকে বারবার চোখ পড়ে, এই জন্য এটা লিখেছি, কারণ হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে মেমোরাইজ করাটা ভালো। তো এখানে দেখেন আমার ফর্মুলাটা কি ছিল, বক্সে ছিল কি সাইন কস ট্যান কট। তো যেহেতু আমার ম্যাথটা কি সাইন দিয়ে, তো দ্যাটস আমি এই বক্সে এবার সাইন নিয়ে কল্পনা করব। ওই যে দেখেন আর দিয়ে দেখানো আছে যে সাইনটা এই বক্সে বসবে। এন এ ভ্যালু 8 কীভাবে ওইটা পরে জানবো। আমার ফর্মুলা কি ছিল, এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা বা প্লাস থিটা এই অঙ্কের ক্ষেত্রে, যেহেতু 750 90 থেকে বড়। আচ্ছা এখন যাই হোক, তার মানে আমার ফর্মুলায় কিন্তু 750 ছিল না, ফর্মুলায় কি ছিল 90 ছিল। তার মানে এই 750টা যে আছে, এই 750কে আপনাকে অবশ্যই 90-তে কনভার্ট করতে হবে। কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন প্রথম লেখা আছে কনভার্ট 750 in 90। কীভাবে করবেন, আপনাকে আমি বেসিক কথাটা বলে দিই, যেভাবে আপনি পরীক্ষার হলে বা বাসায় বসে অঙ্ক করবেন। আপনি আপনার ক্যালকুলেটারটা নেবেন, নিয়ে 750কে 90 দিয়ে ভাগ করবেন। ডিভাইড করার পর আপনি দেখবেন এরকম একটা রেজাল্ট আসে, 8.3333, এরকম একটা রেজাল্ট আসে। তো আপনি সবসময় সব অঙ্কের জন্যই আপনি 90 দিয়ে ডিভাইড করার পর দশমিকের পরে ওই 8 পয়েন্ট, ওই পয়েন্টের পরে অংশটা পুরো বাদ দিয়ে দিবেন। এই কত রইল, 8 রইল না, একটু বাদ দিয়ে দিলে এই 8টা হচ্ছে আপনার এই এন এর ভ্যালু। এই যে আমি যে এন লিখেছি, এই এন এর ভ্যালুটা হচ্ছে এইটা। আবার বলি, সে আপনি মনে করেন কি 900 করবেন। আপনি যদি 900 করেন, ও 900 করলে অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে যায়, একটু বাড়ায় ধরি, মনে করেন 900 না দিয়ে 950 বলি, তাহলে আমি যদি 90 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার রেজাল্ট কিন্তু 10 পয়েন্ট সামথিং আসবে। তার মানে তখন এন এর ভ্যালুটা হচ্ছে 10। ঠিক আছে, তার মানে এন এর ভ্যালু বের করাটা শিখে গেলাম কি, যে ডিগ্রিটা আমাকে দিবে তাকে আমি 90 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর পয়েন্ট থেকে শুরু করে পরে যা থাকবে সব বাদ, স্পেসিফিক পয়েন্টের আগে যে নাম্বার বা ডিজিট থাকবে সেটা নিব। তো যাই হোক, 750কে আমি যদি 90 দিয়ে ডিভাইড করি তাহলে 8 পয়েন্ট সামথিং হয়, তাহলে আমার কত এন এর ভ্যালু হচ্ছে 8 বসবে। এখন ব্যাপার হচ্ছে এইটা আমি এন এর ভ্যালু 8 বসাই দিলাম, 90-র জন্য 90 বসাই দিলাম। এইটা কোত্থেকে পাইলাম, দেখেন তো 8 × 90, আমি যদি 8 দিয়ে 90-কে মাল্টিপ্লাই করি কত হয়, 720 বা 720, তাই না? কিন্তু আমার ম্যাথ কত ছিল, 750 না? তাহলে আমার 720-এর সাথে কত যোগ বা বিয়োগ অথবা কত অ্যাড বা সাবট্রাক্ট করলে 750 হয়, 30 অ্যাড করলে হয়। এমন হইতে পারে কোনো অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে এটা মাইনাস করলে হয়। তো যখন যেটা হয় তখন এটা সিচুয়েশন বেসড আমাকে করতে হবে। ওকে, তো যাই হোক, এখানে আমি দুটো লাইন লিখে দিয়েছি, লাইন দুটো কমপ্লিকেটেড লাগতে পারে, এই জন্য আমি মুখ দিয়ে বললাম। সেটা কি, রেজাল্ট অফ স্টেপ ওয়ান থেকে আপনি রেজাল্ট কী পেয়েছিলেন, এন ভ্যালু 8 পেয়েছিলেন। তো বলেছি 8কে 90 দিয়ে মাল্টিপ্লাই করেন, যে রেজাল্টটা পাবেন। আপনার ম্যাথে যে 750 ছিল, এই যে কোশ্চেন মানে হচ্ছে 750, ম্যাথের যে নাম্বারটা বা ডিগ্রিটা, সেটা থেকে এই যে রেজাল্ট এটাকে সাবট্রাক্ট করলে 30 হয়। তো এটা লিখে দিলে খুব কঠিন লাগে, কিন্তু মুখ দিয়ে যখন বলি খুব ইজি। কি, আমার এন ভ্যালু কত পেয়েছেন, 8কে আপনি 90 দিয়ে মাল্টিপ্লাই করার কথা কেন, কারণ আমার ফর্মুলা 8 × n × 90, মানে 8 × 90 করতে হবে। মাল্টিপ্লাই করার পর যা পাবেন সেটা দেখবেন, আর প্রশ্নের সাথে কতটুকু ডিফারেন্স আছে, 30 প্লাস না মাইনাস বা 60, কত প্লাস মাইনাস করতে হবে। তো ওইভাবে করে ফেলবেন। তাহলে দেখেন এই যে আমার স্টেপ 2-তে গিয়ে ম্যাথের ফর্মেট কিন্তু দ্বারা হইলো। স্টেপ ওয়ানে কি, স্টেপ ওয়ানে হচ্ছে জাস্ট আমার এন এর ভ্যালুটা বের করা, আর কিচ্ছু না। এবং স্টেপ ওয়ান কিন্তু আপনাকে এক্সাম হলে বা নিজে প্র্যাকটিসের সময় করতে হবে না, এটা জাস্ট আমি আপনাকে কীভাবে করবেন সেটা দেখিয়েছি। আপনি কিন্তু অঙ্ক শুরু করবেন স্টেপ 2 থেকে। দ্যাট মিনস যখন আপনি প্র্যাকটিস শুরু করবেন স্টেপ 2ই হয়ে যাবে স্টেপ 1। আর এখনকার স্টেপ 1টা হচ্ছে জাস্ট রাফে করার জন্য। আচ্ছা এখন দেখেন স্টেপ 2-তে আপনি যেটা করলেন, দেখেন সুন্দর মতো কিন্তু ম্যাথটাকে আমার যে ফর্মুলা প্যাটার্ন, সেই ফর্মুলা প্যাটার্নে ভাঙিয়ে ফেলছি। তাহলে এন এর ভ্যালু কি 8, আর থিটার ভ্যালু কত 30। এবার আসে আমাদের দুইটা সেগমেন্ট ছিল, এইবার একটু এটার হেল্প নেই। একটা ছিল নেম চেঞ্জ, একটা ছিল সাইন চেঞ্জ। ভালো করে দেখেন, প্রথম নেম চেঞ্জে কি, এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। দেখেন তো এন এর ভ্যালুটা কি এখন ইভেন না? আমার কথা কি ছিল, এন এর ভ্যালু ইভেন বা জোর যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সাইন সাইনই থাকবে। দেখেন
পুরো অঙ্কটা, এই যে অঙ্কটা যখন আমি সলভ করেছি দেখেন সাইন কিন্তু লাস্ট পর্যন্ত সাইনই থেকেছে, কোথাও কজ হয়নি। কিন্তু এটা যদি এন এর ভ্যালুটা 9 হয়ে যেত বা 11 হইতো বা 5 বা 7 হতো, তাহলে এই সাইনটা কিন্তু কজ হয়ে যেত, ঠিক আছে? তাহলে এই গেল এন এর ভ্যালু, এটা গেলাম। আর সেকেন্ড হচ্ছে গিয়ে সাইন চেঞ্জ। সাইন চেঞ্জের ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার 90-র সাথে কয়টা ঘর? 90-র সাথে কত আছে? 8। তার মানে এইখানে আপনার 8 বার ঘুরতে হবে। কীভাবে ঘুরতে হবে এটা আমি বলে দিব এখনই। আচ্ছা, কীভাবে ঘুরবো দেখেন। আপনার এই যে এইখানে দেখেন একটা গোল মার্ক করা, এই গোল মার্ক করা মানে হচ্ছে 0, মানে এইখান থেকে আপনার কাউন্ট শুরু। আচ্ছা ঠিক আছে, করি 0। আমি এখানে দেখেন মার্ক করে লিখে দিয়েছি, আপনার লিখতে হবে না, প্রথমবার দেখে আমি এখানে বোঝার সুবিধার্থে লিখেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আপনি কিন্তু এই দাগের উপর এখন দাঁড়ানো, এই দাগের উপর, এই ঘরেও না এই ঘরেও না, আপনি ঠিক দাগের উপরে দাঁড়ানো। এখন আপনি দেখবেন প্লাস না মাইনাস, যদি প্লাস থাকে, এই যে এখানে লিখে দিয়েছি, নিচে দেখবেন যে লেখা আছে, এই যে দেখেন +30 মানে পরের ঘর, আর যদি -30 হয় তার মানে হচ্ছে আগের ঘরে ফেরত আসবে। তো এখন আমার কত, 8 × 90, তারপর কি +30 না? প্লাস হলে কি বলেছিলাম, পরের ঘরে আপনি এই ঘরে চলে আসবেন। পরের ঘর কিন্তু এইটা, আর আগের ঘর মানে হচ্ছে এইটা। তার মানে পরের ঘর মানে কি অল প্লাস, তার মানে এই অঙ্কের রেজাল্টও প্লাস হবে। এবার দেখেন যখন আমি বসালাম দুইটা, এই যে দেখেন মেইন অঙ্ক, আমার অঙ্কটা কিন্তু এইটুকু মাত্র, এতগুলো স্টেপস কিন্তু সলভ করার জন্য বলা, কিন্তু মেইন অঙ্ক কিন্তু এই যে দেখেন এইটুকু হবে। এর উপর আপনি জাস্ট সাইন 750 লিখে এই 2 লাইন অঙ্ক শেষ। তো আপনি 750-কে প্রথম কি করবেন, এইভাবে ভাঙবেন। ভাঙার পর আপনি দেখলেন যেহেতু জোর আছে সাইনের জন্য সাইন, আর যেহেতু আমার 8 বার ঘুরে যেই ঘরে আসছে আমি সেটা প্লাস। দেখেন এই যে আমি দোনোটার ফর্মুলা কিন্তু এক লাইনে একই সাথে ইমপ্লিমেন্ট করেছি। কি এইটার জন্য দেখেন নেম চেঞ্জ হয় নাই ইভেন থাকাতে, আর এটা ঘোরার পরে প্লাস প্লাস, দুইটা কিন্তু একসাথে এক লাইনে। তার মানে দুইটা আমি ক্যালকুলেট করবো আলাদা আলাদা, কিন্তু যখন বসাবো দুইটা একসাথে ক্যালকুলেট করে বসাইতে হবে। আচ্ছা এরপর কি, আপনি দেখেন 8 × 90 কিন্তু এটা ঘোরার জন্য ব্যবহার করে ফেলছেন 90গুলো, তাই না? আর সাইন কিন্তু এই 8-এর কারণে চেঞ্জ হয়েছে বা হয় নাই, এন এর ভ্যালুর উপর বেস করে আপনি সেটা ডিসিশন নিয়েছেন। তার মানে এইটুকু অংশ পুরোটাই আমি ব্যবহার করে ফেলছি, তার মানে এইটুকু আমার ম্যাথ থেকে বাদ হয়ে গেল। থাকে কি শুধু 30, এই 30টা বসায় দিবেন। সাইন 30 ভ্যালু কত? হাফ। যদি মাইনাস থাকতো তাহলে -হাফ হতো। এই হচ্ছে সিম্পল কথা, ঠিক আছে? এইভাবে করে আমরা অঙ্কগুলো সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু করার চেষ্টা করব। 7.1 মান নির্ণয় প্রমাণের যে ম্যাথগুলো আছে সেগুলো করব।